হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন বাদে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব রাইস মোমো। অনেকে এটাকে ঝাল কদম ফুল বলে থাকে। তাহলে দেখে নিন এই ইউনিক রাইস মোমো রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আচ্ছা, চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সচারে জারে নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় দেখে পেঁয়াজের কুচি, তার সাথে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর আদা রসুন কুচি। আপনারা চাইলে পরে পেস্ট করার পরও পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি মেশাতে পারেন। আমি একেবারে একসাথে পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, এর সাথে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিলাম। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রথমে দিচ্ছি সয়া সস। এখানে আমি 1 টিস্পুন সয়া সস দিচ্ছি। দিয়েছি নুন আন্দাজ মতন। নুনটা অবশ্যই বুঝে এখানে ইউজ করবেন। সয়া সসের মধ্যে কিন্তু নুন থাকে। দিচ্ছি ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে কিন্তু অলরেডি কাঁচা লঙ্কা কুচি আছে। আর এখানে দিচ্ছি গ্রেট করা গাজর। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, শুধু চিকেন দিয়েও করতে পারেন। আচ্ছা, দিচ্ছি এখানে সাদা তেল 1 টিস্পুনের মতো। আর এবারে দেব বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে পাউরুটি ভিজিয়ে দিতে পারেন, তাতেও এটা খুব ভালো বাইন্ডিং হবে। আমি এখানে অবশ্য কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে আমার একটা ভুল হয়েছিল। সেটা হলো আমি ম্যারিনেট করে প্রায় 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। সেটাই আমার ভুল। আসলে এখানে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার দরকার নেই। যেহেতু 15 মিনিট রেখে ফেলেছিলাম আর অলরেডি নুনটা আমি ইউজ করে ফেলেছিলাম, সেই জন্য পরে আমাকে আলাদা করে আবার কর্নফ্লাওয়ার মেশাতে হয়েছিল। টোটাল আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর এইদিকে 1 কাপ দেরাদুন রাইস আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে ছড়িয়ে রেখেছি। আর এইদিকে 2টো মোমো আমি করে নিয়েছি অলরেডি। আর একটা আপনাদের গড়ে দেখাচ্ছি। হাতে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি। আর 1 চামচ চিকেন নিয়ে গোল গোল করে চালের ওপর বুলিয়ে নিতে হবে। ব্যাস, মোমো গড়া রেডি। এটা খুব বানানো সোজা, যে কোনো ছোট বাচ্চারাও কিন্তু করতে পারবে। হাতে সামান্য চিকেন নিয়ে গোল গোল করে নিয়ে এবার রাইসের ওপর ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, রাইসটা কিন্তু অবশ্যই 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপরে জলটা ঝরিয়ে নেবেন। আর অবশ্যই দেরাদুন রাইস নেবেন। চালের পরিমাণটা আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী বুঝে এখানে দেবেন। যেহেতু আমার মোমো বানানো স্টিমার নেই, আমি এখানে একটা বড় সসপ্যানে জল গরম করেছি। আর উপর থেকে একটা ফুটো ফুটো ঝাঁঝরি থালা বসিয়েছি। উপর থেকে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি। এইবার জলটা যখন ফুটে উঠেছে, তখন গ্যাসের আঁচ থেকে লো টু মিডিয়াম করে দিয়ে উপর থেকে দেখুন আমি মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। একেবারে আমি সবগুলো এখানে দেব না, অল্প অল্প করেই দেব। আচ্ছা, এটা বানাতে কিন্তু 20 মিনিট টাইম লাগবে। 20 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটা স্টিম করেছি। আপনারা চাইলে ফ্রাইও করতে পারেন, ফ্রাই করলেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন স্টিম করা হয়ে গেছে আর মোমোগুলো কিন্তু রেডিও হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে সামান্য ইয়েলো ফুড কালার লাগিয়ে দিচ্ছি। তাহলে এটা বেশ দেখতে সুন্দর হবে। আপনারা চাইলে ইয়েলো ফুড কালার অ্যাভয়েড করতে পারেন। অনেকে কিন্তু ফুড কালার খাওয়া পছন্দ করে না। সামান্য একটু সস লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগবে। একেবারে কদম ফুলের মতন দেখতে হবে। আচ্ছা, এটা কিন্তু কোনো ক্ষতিকারক ফুড কালার না, এটা সম্পূর্ণ অর্গ্যানিক ফুড কালারই আমি এখানে ইউজ করেছি। দেখুন আমি নামিয়ে দিয়েছি। আর সাথে মোমো চাটনি করেছিলাম। মোমো চাটনির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে। তাহলে কেমন লাগলো ঝাল কদম ফুল এই রেসিপিটা? ভালো লাগলে একটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা আছে প্রেস করে দেবেন।
অবশ্যই প্রেস করবে। তাহলে আজকে এসে নতুন দিনে চলে আসবো নতুন একটা নতুন ধরনের রেসিপি নিয়ে।